রামিসার হত্যাকারী সোহেলকে প্রকাশ্যে সারা বাংলাদেশে প্রকাশ্যে প্রথমবারের মতন একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রের আইন জনগণের জন্য, জনগণের আইনকে প্রত্যাখ্যান করে প্রধান বিচারপতি, যারা আইন প্রণেতা আছেন, যারা এই রাষ্ট্রের কলাকুশলী আছেন, আপনাদের কাছে জানতে চাই এই ঘটনাগুলোকে আপনারা কি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে দেখেন নাকি আসলে মানবিক দৃষ্টিতে দেখেন? আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে স্বাধীনতার এত বছর এই দেশে অনেক উন্নয়ন হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু একটা জিনিস ঘটে নাই, কোনো ধর্ষণকারী এই দেশে শাস্তি পায় না। যখন ঘটনা ঘটে আমরা কথা বলি, কিন্তু ফাইনালি আসলে কিছুই হয় না। তবে আমি একটা আহ্বান জানাতে চাই, যদি রামিসা হত্যার দৃষ্টান্তমূলক বিচার না হয়, সারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা আমাদের জায়গা থেকে এটা নিয়ে কিন্তু ভাই খেলবো। আবারও বলে দিচ্ছি, খেলবো। যে উকিল তুমি তার পক্ষে দাঁড়াবে, তোমার 14 গোষ্ঠীর সাথে খেলবো। যেই সিস্টেম তার পক্ষে দাঁড়াবে, সেই সিস্টেমের বিপরীতে আমরা খেলবো। কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি আমার জায়গা থেকে ওয়াদা করে গেলাম, কারণ আমার নিজের একটা মেয়ে আছে 9 বছরের, আমি তার নিয়ে ভয় পাচ্ছি। পাশ্চাত্যের আভিজাত্যের জীবন ছেড়ে আমি এখন নিজে বাংলাদেশে আছি, আমি তো ভাই গ্যারান্টি দিতে পারি না আমার বাচ্চার সাথে কি ঘটবে। সো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, অনেকে আমার ভিডিও দেখেন, এটা নিয়ে আমরা কিন্তু একটা মুভমেন্টে যাব, সারা বাংলাদেশ কাঁপাবো। সরকার সাধু সাবধান হয়ে যান, কিন্তু এইটা নিয়ে কোন রকম 900 মার্কা পলিটিক্যাল বক্তব্য দিবেন, বাঙালি এবার জায়গা উঠবে। কারণ রামিসার পর টার্গেটকে আজকে এই সোহেল রিক্সা মেকানিক, হাজার সোহেল আমার আপনার আশেপাশে ঘাপটি মেরা বৈশা আছে ভদ্রলোকের বেশে। হাজারো স্বপ্ন রামিসার মায়ের সাথে পাশের বাসার ভাবি হিসাবে পরিচয়, আপনি বিশ্বাস করতেছেন পাশের বাসায় যাচ্ছে, এখন না যাইও কি পারবে? কিন্তু ভয় তৈরি করতে হবে। ঘটনা কি করতে হবে? আমরা একটা আইডিয়া সরকারের দিয়া দেই, রেসকোর্স ময়দানে তারা লটকাইতে হবে। সারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে টেলিভিশন চ্যানেলগুলো লাইভ ব্রডকাস্ট করবে। মানবাধিকার কমিশন কথা তুললে তাদের মায়েরে বাপ কইরা ফুড়া কইরা দিতে হবে। সোজা কথা, যে বাঙালি কি পারে, মানবাধিকার কমিশনের মায়েরে বাপ, এরা আবার আসে এগুলোর মধ্যে। তারপরে করতে হবে কি, একবারে একদিনে শেষ করা যাবে না, তারা জিন্দা রাখতে হবে। তিলে তিলে তার নুনুর গোড়ার মধ্যে যতটুকু লোড নিতে পারে একটা ইট পাথর ঝুলাই দিতে হবে। বাচ্চাদের জন্য এখানে আয়োজন থাকবে, নিচের থেকে জুতার ভিতরে ঘু বইরা পিন ভইরা এখানে নিচের থেকে ঢিল মারতে, যে ঢিল লাগাইতে পারবে প্রয়োজনে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমরা যারা আছি, আর কেউ না দিলে আমি দিব। প্রতি ঢিলে মনে করলেন 10 টাকা, গরিব মানুষ কম মাইরেন, সমস্যা নাই, বেশি মারলে হয়তো দিতে পারবো না, পরে কবেন জবান লাইরা ফেলছেন। এরপরে তারা মনে করলেন যে এরকম বাইধা রাখবে, সারা বাংলাদেশ দেখবে, সে পানি পানি করবে, আমরা পানি দিব না, কাউ আসবে, চিল আসবে, ঠোকর দিবে, তারপর তার নুনুর গোড়ার মধ্যে নাগা মরিচের পেস্ট করে একটু একটু করে আমরা লাগাই দিব, সে চিল্লাবে আর আমরা সেখানে হাততালি দিব। সারা বাংলাদেশে যে লুকায়িত সোহেলগুলো আছে, রিক্সা মেকানিক, আর যেই মেকানিক হোক, যেই বেশে হোক, অনেক ভদ্রলোকরা এই কাজ করে, তারা দেখবে দিনের যতক্ষণ তার দম না যায়, প্রতিদিন তার নুনুর গোড়াতে নাগা মরিচ পেস্ট দিতে হবে। এটা যদি এই বাংলাদেশে একবার করতে পারে, এটা গুলি করবেন মরে যাবে না ভাই, তার মৃত্যু এত সহজেই দেশ হইতে দিবে না। এটা ব্রডকাস্ট হইতে থাকবে, তারপর ড্রোনের মধ্যে লাগাইয়া তার কাছে মাইক পাঠানো হবে, সোহেল কেমন লাগছে, রাগ করলা? ওই দিন সোহেলের অনুভূতি কি, এটা আমার দেখার খুব ইচ্ছা। রাষ্ট্রের মধ্যে যত সোহেলরা আছে, আগামীতে বা অনেকের মনে এরকম ধান্দা আছে, পলিসি প্ল্যান, আজকে যখন আমি ভিডিওটা করছি, হয়তো আরো একটা রামিসার জন্য পলিসিগুলা জানাই দিব যে কিভাবে তাকে শাস্তি দিতে হবে। মাঝে মাঝে কি মনে হয় জানেন, যে যদি কোনো প্রধান বিচারপতি অথবা কোনো মন্ত্রী এমপির, তাদের যদি কোনো বাচ্চা নাতি পত্তি যারা আছে, তাদেরকে যদি এইভাবে ধর্ষণ করা হয়, তাহলে কি ওই দিনও বিচারিক প্রক্রিয়া এইভাবে চলবে, নাকি ধরেন আন্ডারগ্রাউন্ড ডম দিয়া অথবা আইন শৃঙ্খলা বাহিনী দিয়া ক্রস ফায়ার করে মাইরা ফেলা হবে, হয়তো এটা প্রকাশিত করা হবে না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, যাদের ছোট ছোট সন্তান আছে, তারা ভাবি পাশের বাসার ফ্ল্যাটে যেই থাকে এই হারামি, আসলে তার কাছে আমার মেয়েটা নিরাপদ কিনা, এই ভবনটা আমার জন্য নিরাপদ কিনা। সোহেলের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, পাশাপাশি তার স্ত্রী স্বপ্নারও, সেও সমান অপরাধী। আজকের এই ভিডিওতে এই রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই, সাফাবাজি, স্বাধীনতা, এই বংশং সারেন সাইরা মানুষ যেটা চায়, এই দেশের ইতিহাসে এই ডক্টর ইউনুস, সুদি ইউনুস শালা নিজেরা সত্যরা খাইয়া গেলি, কিন্তু তাদের সময়ও ঐতিহাসিক একটা ধর্ষণের ঘটনা ঘটছে। ওই দিনও যদি এই ইউনুস গংরা এই বিচারটা করতো যে ধর্ষণের শাস্তি কি হবে, তাহলে হয়তো আজকে রামিসার মতন মেয়েকে জীবন দিতে হতো না। রামিসার বাপ বলছে বিচার চাই না, কেন জানেন? আমরাও জানি বিচার হবে না, আলোচনায় থাকবে 2-4-5 দিন, রাষ্ট্র যখন দেখবে এটা খুব বেশি ভাইরাল, আরেকটা ঘটনা রাষ্ট্র নিজে ঘটাবে অথবা কাউরি দিয়া ঘটাই দিবে, আমরা সবাই সেটার পিছনে দৌড়াবো। কোথাকার রামিসা? এই জন্য রামিসার বাপ বলছে এই রাষ্ট্রের প্রতি ওয়াক্তু বিচার চাই না। আজকে রামিসার বাবা, রামিসা কালকে আপনার মেয়ে
আমার মেয়ে না, এটাকে আপনি ভাবতে পারেন? কথা বলছি আমাদের ছোট্ট একটা শিশু, মানে একটা ফুল, মিরপুরের পল্লবীতে 7 বছরের ছোট্ট একটা বাচ্চা, মানে এটা তো মহিলা মেয়ে কোনোভাবে, মানে জেন্ডার হিসেবে সে একটা মেয়ে। এতটুকুর বাইরে এই মেয়েটার মধ্যে কি আছে? আর এই যে রিক্সা মেকানিক সোহেল, সেই যে ঘটনাটা ঘটাইছে, আজকে আমরা পুলিশের জবানবন্দিতে দেখলাম, পুলিশের কাছে তার দেওয়া জবানবন্দি, তার স্ত্রী স্বপ্না ঘটনার দিন সকালে তার কৌশলে তার বাসায় নিছে। আমার ধারণা এদের আরেকটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে অপহরণ করবে, কিন্তু কোথাও না কোথাও যখন পরিস্থিতি বিগড়ে গেছে, এরা করছে কি, তো সেই জায়গা থেকে সম্ভবত প্ল্যান পরিবর্তন হয়েছে। কারণ স্বপ্না বলছিল সোহেল বিকৃত লেভেলের মেন্টালিটির একজন মানুষ, অতীত সম্ভবত এমন অনেক ঘটনা করছে, এগুলা পার পাইয়া গেছে, আর এখন এখানে এসে এই রামিসাকে এরা টার্গেট করছে। আজকে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে অনেক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে। এইসব তথ্য দিয়ে কি করবো বলেন? কারণ এখানে তো কোনো কিছু হবে না। তবে আমি ওই উকিলের প্রতি পুরো বাংলাদেশের পক্ষ থেকে গজবের দোয়া চাই, গজবের দোয়া চাই। যেই কালো কোটধারী উকিল এই সোহেলকে মুক্তির জন্য কাজ করবে, রাষ্ট্রের একটা নিয়ম আছে, যদি কোনো আসামির পক্ষে কোনো উকিল না দাঁড়ায়, রাষ্ট্র তার জন্য উকিল দেয়। আমরা গুলি মারি রাষ্ট্রের এমন নীতি নির্ধারণী সিস্টেমের প্রতি আমরা চাই এটারও এই সমস্ত অপারেশনগুলো চালাইতেছে। টাকা তো এদের অভাব নাই, এরা টাকা খরচ করতেছে। এবং বড় দুঃখজনক বিষয় হচ্ছে, গত 17 বছর বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা অভাবে অনটনে আপনার রাস্তাঘাটে ছিল, ঘরবাড়িতে থাকতে পারে নাই, তারা তাদের সরকার গঠন করার পর দল থেকে যে সামান্যতম বেনিফিট পাওয়া উচিত সেটাও তারা পাইতেছে না। কারা পাইতেছে? আওয়ামী লীগের 17 বছর যারা আওয়ামী লীগের সাথে আতাত করে বাংলাদেশে ছিল, ব্যবসা বাণিজ্য করছে, তারাই ওই সিন্ডিকেটের সাথে আবার ঐক্যবদ্ধ হয়ে এখন তাদের পকেট ভারী করতেছে। ওই তৃণমূল রাস্তার ফকিরই আছে। ধরেন রামিসে একটা মেয়ে মারা গেছে, ধর্ষণ করে তাকে কল্লা ফেলে দিছে, চিন্তা করেন কত ডেঞ্জারাস। এরপর এর কি বিচার হইব না বিচার হইব, প্রধানমন্ত্রী গিয়ে তার পরিবারের দায়িত্ব নিচ্ছে। কেন ভাই? এটা কি কোনো দুর্যোগে বাচ্চাটাকে মারা হয়েছে, নাকি বন্যা পরিস্থিতিতে তাদের বাড়ি ভাইসা গেছে, আপনি তাদেরকে 2 বান্ডেল টাকা দিয়ে আসলেন? কয়জনকে দিবেন আপনারা? গত 3 মাসের কতগুলো বাচ্চা ধর্ষণ হয়েছে, এটার হিসাব আছে প্রধানমন্ত্রীর কাছে? কয়টা বাচ্চার দায়িত্ব নেবেন আপনি? মানে এক্সট্রা অর্ডিনারি 1-2টা বাচ্চার দায়িত্ব নেওয়ার কোনো মানে অধিকারই তো নাই আপনার। পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আপনাকে নিতে হবে। এই যে এগুলা দেখায়, এই যে ছ্যাবলামিগুলা করে না, যারা আশেপাশে চামচাগুলো আছে, এগুলো করার জন্য উদ্বুদ্ধ করে, এগুলো হচ্ছে আসল বড় শয়তান, রাক্ষস। এগুলো এরাই মূল স্যাবোটাইজকারী এই সরকারের। তো যাই হোক, আমার কথা হচ্ছে, ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নাই একটা দেশে, মাদক স্পট প্রত্যেকটা বর্ডার এলাকাতে, আপনারা ওগুলা কেন নিয়ন্ত্রণ করতে পারতেছেন না? আইন শৃঙ্খলা বাহিনী কি করতেছে, বা গোয়েন্দা সংস্থা কি করতেছে? আবার ধরেন আর্মি ব্যারাকে চলে গেছে, তারা গত পরশু ঘোষণা দিছে তারা আর বাইরে থাকবে না, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। ওমা, এটার পরে